কুরুক্ষেত্র যুদ্ধ বেদিনীতে যখন পঞ্চপাণ্ডব জয় লাভ করেছেন, মহারাজ যুধিষ্ঠির বসেছেন রাজ সিংহাসনে। ভগবান কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন কুন্তি দেবী। ঋষিমা, এতদিন তোমরা মনে মনে কত কষ্ট করেছো, কত যন্ত্রণা পেয়েছো, কিন্তু আমি তোমাদের সঙ্গের সঙ্গে ছিলাম। কিন্তু ঋষিমা, আজকে তোমার ছেলে হয়েছে রাজা, তুমি হয়েছো রাজমাতা। আর কোনো দুঃখ নাই। এবার ভাই বিদায়, এবার আমি যাই। কুন্তি দেবী চিন্তা করলেন, কৃষ্ণ বলছে আমি যাই, তাহলে কৃষ্ণ আর কখনো আসবে না। কুন্তি দেবী বললেন, ওরে কৃষ্ণ, যাবার আগে আমি যদি তোর কাছে কিছু চাই, তুই কি আমাকে দিবি বাবা? বলো কৃষ্ণ কি চাও? কৃষ্ণ যদি পারিস যাবার আগে আমার এই আঁচল পেতে দিলাম বাবা, আমার এই আঁচল ধরে তুই আমাকে দুঃখ দিয়ে যা কৃষ্ণ, দুঃখ দিয়ে যা। জগতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মন্দিরে আমার চরণে মাথা ঠুকছে, সুখের বাসনা। তাই মন্দিরে এত মানব, এত মাথা ঠোকা শুধু সুখের জন্য। সেই কৃষ্ণকে সামনে পেয়ে তুমি আমার কাছে দুঃখ চেয়ে দিচ্ছ। কৃষ্ণ, জীবনে দুঃখ থাকলে যদি গোবিন্দ সঙ্গের সঙ্গী হয়, জীবনে দুঃখ থাকলে যদি কৃষ্ণ সঙ্গের সঙ্গী হয়, তাহলে আমি সুখ চাই না। জীবনে কৃষ্ণ থাকলে আমার সর্ব সুখ পাওয়া হবে। জীবনে সুখ এলে যদি কৃষ্ণ চলে যায়, তবে আমি সুখ চাই না। আমায় যত মানুষ দুঃখ দেয়, দুঃখের বোঝা মাথায় নিয়েও যদি গোবিন্দ সঙ্গের সঙ্গী হয়, তবে আমি সেই দুঃখ হাসি মুখে সইব সারা। তাই তো রাধারানী আমাদের মনে ওষুধ খাইলেন, তোমরা কাঁদো না। কৃষ্ণ বলে যত কাঁদবে, যত ডাকবে, তত কৃষ্ণ নিকট হবে। কৃষ্ণ বলে না কাঁদলে কৃষ্ণ কখনো পাওয়া যাবে না। এটি হলো একটি কারণ। আর দ্বিতীয় কারণটি কি না, রাধারানী এটিও জানালেন আমাদের, এ জগতে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় ওই জগৎ পিতা। একদিন গোলকধামে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন বিরজার কুঞ্জে, আর কুঞ্জের বাইরে দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিল শ্রীরাম। কৃষ্ণ আদেশ করলেন, ওরে শ্রীরাম, আমার আজ্ঞা ভিন্ন, এই মন্দিরের মধ্যে যেন কেউ প্রবেশ না করতে পারে। শ্রীরাম দাঁড়ালো দরজা আগলে। ওদিকে রাধারানী কৃষ্ণ দর্শনের জন্য চঞ্চলা হয়ে দাঁড়ালেন। ওরে শ্রীরাম, দরজা খুলে দে, আমি কৃষ্ণ দর্শনে যাব। শ্রীরাম বললেন, হে বিনোদিনী, কৃষ্ণ আজ্ঞা ভিন্ন, আমি কাউকে প্রবেশ করতে দিতে পারি না। রাধারানী বললেন, তবে রে শ্রীরাম, এত বড় স্পর্ধা তোর, আমার সামনে দাঁড়িয়ে দৈত্যের মতো দুটি বাহু প্রসারিত করে দাঁড়ালি তুই, আমি তোকে অভিশাপ দেব, এই কৃষ্ণ ভজন যোগ্য দেহটা ত্যাগ করে তোর যেন দৈত্য কুলেই জন্ম হয়।
দোষে শাস্তি দিলে, বিনা দোষে দণ্ড দিলে, ওহে ওহে আমার রাধা রানী। শ্রীরাম তখন কেঁদে বলে, ও রাধে বিনোদিনী, আমি যে কৃষ্ণ বড় ভালোবাসি, তুমি আমায় এমন কুলে জন্ম দিলে রায়, যেখানে জন্ম পেলে কৃষ্ণ বলে কাঁদা যায় না, ডাকা যায় না। আমিও তোমায় বলে রাখি হে বিনোদিনী, যে কৃষ্ণকে না দর্শন করে আজ তুমি এত চঞ্চলা হয়েছ, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ হাতে করে নিয়ে আমরা যে তুলসী মহারানীর আরতি কীর্তন করি, সেই তুলসী দেবীর স্বামীকে, তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় বৈকুণ্ঠ, রাধারানীর অভিশাপে ভক্ত শ্রীরাম হয়ে গেল শঙ্খচূড় দৈত্য। সেদিন শ্রীরাম বলেছিল যে হে রাধে, যে কৃষ্ণকে না দর্শন করে আজকে তুমি এত চঞ্চলা হলে, আমি তোমায় বললাম সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কাঁদতে হবে। তাই আজকে রাধারানী 100 বছর ধরে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছে। ওদিকে নারদ মনে 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 চিন্তা করলেন যে বহুদিন হয়ে গেল বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি পেলাম না। তাই আজকে নারদ মনে চলেছেন মধুময় ধাম বৃন্দাবনে। বৃন্দাবনে নারদ মনে চলেছে, মুখে তার রাধা রানীর জয়গান। ও मैंने रटना मैंने रटना लगाए राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। Oh
বৃন্দাবনে নারদমণি উপস্থিত হলে, কিন্তু হায় হায়, বৃন্দাবনে এসে দেখে নারদমণির অঙ্গের জ্বালা আরো দ্বিগুণ হয়ে গেছে। রাধা বিরহ তাপের জ্বালা। নারদমণি চিন্তা করলেন, আমিও নারদ, যাকে কখনো রোধ করা যায় না। আমিও নারদ, আমিও বুঝিয়ে দেব এই জগৎ সংসারে আমার দ্বারা রাধা গোবিন্দের যুগল মিলনও একদিন হবে। এখন মা, নারদ মানে কি জানেন তো? নারদ, নারদ। যেখানে মায়েদের ঝগড়া হবে সেখানে গিয়ে 3 বার নারদ নারদ বলবে, থেমে যাবে। যেখানে মুখে মুখে হচ্ছিল সেখানে হাতে হাতে শুরু হয়ে যাবে। তাই এরকম নারদ আপনাদের বাড়ির আশেপাশে আছে নাকি? কার পাড়ায় আছে একটু হাত তুলুন তো দেখি। মায়েরা হাত তুলবে কি? সেই ব্যক্তি হয়তো আজকে মায়ের পাশেই এসে বসে আছে। বলে সকালবেলা লাঠালাঠি করে মরবো নাকি? দরকার। তা নারদের স্বভাব মানে লোকের ভালো দেখলেই গা জ্বলে, লোকের ভালো মোটে সহ্য। একজন জেলে, বুঝলে, জেলের কাজ কি মাছ ধরা। তো একদিন মাছ ধরতে গিয়ে জালের মধ্যে পেয়েছে একটা জাদু পাথর। জেলে মনে মনে চিন্তা করছে, এই জাদু পাথর আমার কথা হলে জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তা জাদু পাথর বলছে, শোনো জেলে ভাই, পাথর আমার কথা বলছে, শোনো জেলে ভাই, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। যা চাইবো তাই পাবো? বাহ বাহ, এটা তো ভালো মনের বিষয়। তবে হ্যাঁ, শোনো, তোমাকে আমি যা দেব, তোমার বাড়িতে যা হবে তোমার পাড়ার লোকের তার দ্বিগুণ। মানে তোমার একতলা বাড়ি হলে পাড়ার লোকের দোতলা হবে, তোমার একটা গাড়ি হলে পাড়ার লোকের দুটো হবে। জেলে বলে খেটে মরবো আমি, আর আমার থেকে বেশি বড় লোক হবে পাড়ার লোকের। এই সারা জীবন ভিক্ষে করে মরবো তাও ভালো, তবু তোর কাছে কোনোদিনও কিচ্ছুটি চাই না। পাথরকে বুকে জড়িয়ে ধরে নিয়ে তো বাড়ি এসেছে। গিন্নিকে বলছে, শুনে রাখ গিন্নি, এই পাথর বড় ভয়ঙ্কর, এই জাদু পাথরের কাছে কোনোদিনও কিচ্ছুটি চাই না। বাক্সের মধ্যে তুলে রেখে দিয়েছে জাদু পাথর। তার জেলে পরের দিন আবার চলে গেছে জালে মাছ ধরতে। ও বাবা, জেলেরই তখন ওই বাক্স খুলে পাথর বের করে। মানে মেয়ে মানুষের মন তো, আমাদের কর্তা মশাইরা যা যা বারণ করে সেগুলো আমাদের বেশি বেশি ভালো লাগে। জেলেনি মনে মনে চিন্তা করছে, ওরে জাদু পাথর, কোনোদিনও তো তোর কাছে কিচ্ছুটি চাইনি, বহুদিনের ইচ্ছা ছিল রে গলায় একটা সোনার সীতাহার। যেই না বলেছে গলায় একটা সুন্দর সীতাহার হয়ে গেছে, সে তো আর জানে না তার যদি একটা সীতাহার হয়েছে পাড়ার মেয়ে বউদের সব ওই মায়েদের হয়েছে। দেখুন বলছে, বলে বাহ, তো সত্যি ওরে পাথর, সারা জীবনে রোদে জলে পুড়ে ঘরে কত কষ্ট পেলাম রে, যদি দয়া করে আমার একতলা বাড়ি করে দিস, আমি আর কিছু চাইবো না। হয়ে গেছে একটা সুন্দর একতলা বাড়ি। আর যেই না একতলা হয়ে গেছে, পাড়ার লোকেদের